তো প্রিয় দেশবাসী, আমি এটা হচ্ছে আমার দাদির বাড়ি। আমার দাদি আমাকে দেখাইছে, এই যে আপনি যে বাঁশঝড়টা দেখতেছেন, এই বাঁশঝড় হচ্ছে আমাদের বাড়ির ওই যে খালের যে বাঁশঝড়, এখানে বাঁশঝড় আমার দাদি ধইরা ধইরা দেখাইছে এটা হলো আমার খালের সীমানার কোনা। তো বন্ধুরা, এই বরাবর ওই রাস্তা পর্যন্ত, আর এদিক দিয়ে আমি সীমানাটা দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে আমাদের ঘর, ঠিক আছে। তো সীমানাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে আমাদের ঘর, আর এই হচ্ছে আপনার বাঁশঝড় যে দেখাইছি, বাঁশঝড় থেকে এই হচ্ছে আপনার বাড়ির আরেক কোণা। তারপরে দেখতেছেন, তো এই কোণার থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই বরাবর যাইতে হবে, এই বরাবর দেখেন আপনারা, আগে সীমানা কোথায় ছিল আর এখন সীমানা কোথায় দিছে। তো এটা হচ্ছে আমাদের খেজুর গাছ থেকে একদম রাস্তা পর্যন্ত, দেখছেন। তো এই হচ্ছে বন্ধুরা সীমানা। তো এই যে বেড়াটা দেখতেছেন, এই বেড়াটা হচ্ছে আমাদের সীমানা, ঠিক আছে। দেখেন এই যে বেড়াটা, এই হচ্ছে বেড়া, বেড়া হচ্ছে সীমানা, এই হচ্ছে আমাদের বাড়ি। তো এখানে যে ওনারা নতুন করে মাপ যে খুঁটিটা দেওয়া হয়েছে আপনারা দেখতেছেন, এই যে খুঁটিটা। তারপরে এই যে আর একটা খুঁটি দেখছেন, এই ভিডিওতে আপনারা দেখলেন যে কিছু মানুষ এসে এখানে খুঁটি পুঁতছে, সেই হচ্ছে খুঁটি। তা আগে সীমানা ছিল হচ্ছে এই বেড়াটা। তো এই বেড়ার এখান থেকে আমাদের সীমানা ছিল। এখানে একটু জায়গা আছে, ওনারা দাবি করে যে ওনাদের, দেখছেন খালি জায়গাটা, এই বরাবর হচ্ছে ওই যে পিছনে যে গোয়াল ঘরটা, আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এটা হচ্ছে আপনার এই যে গোয়াল ঘরের যে কোণাটা, কোণা পর্যন্ত আমাদের এই পুষ্করণী হচ্ছে আমাদের। আর এই যে বেড়া দেখতেছেন, এই বেড়াটা হচ্ছে আমাদের সীমানা। তো ওনারা আজকে নতুন করে মেপে সীমানা দিয়ে গেছে আমাদের বাড়ির উঠানের উপরে, আপনি দেখলেন তো আপনারা। তো এই হচ্ছে ওনারা সীমানা গাইরে দিয়ে গেছে আমাদের। ডিফারেন্স দেখেন কত, এখানে প্রায় 10 জায়গা ভিতরে আমাদের বাড়ির ভিতরে সীমানা গাইরা দিয়ে গেছে, আপনারা দেখতেছেন। কি হয়েছে? এই যে সেই আমার কবুতর যেখানে পালতাম, সেই কবুতরের ঘর দেখেন এইভাবে পড়ে রয়েছে। আর এই যে আমাদের সেই ঘর, দেখছেন। আমি আপনাদেরকে নাম্বারটাও দেখাই দিই। ভাই, বাড়ি ঘরে থাকতে পারি না, মানুষের উৎপাতে, মানুষ রাস্তা দেয় না, রাস্তা বাইরে হইতে দেয় না, খুব নির্যাতন করতেছে। এই 7 নং শেখমাটি ইউনিয়ন পরিষদ, মোহাম্মদ ইদ্রিস আলী শেখ, আপনারা দেখতেছেন। ওয়ার্ড নং 3, গ্রাম 1654। তো বন্ধুরা, এই হচ্ছে বিস্তারিত, আপনাদের কাছে আমি বিচার দিলাম। আমরা কোনো কেয়াজে গেলাম না। এই যে বাদাম গাছটা ছিল, বাদাম গাছটা পড়ে গেছে, আপনারা দেখতেছেন। তো বন্ধুরা, আমরা কোনো কেয়াজে যাইতে চাইতেছি না, কারণ হচ্ছে জমি জমা পড়ে থাকবে, মানুষ থাকবে না, কোনো কেওয়াজে যাব না। যেটা সুন্দর, এই যে আপনারা দেখতেছেন, এখানে এই থেকে যে বাঁশঝড় দেখাইছি, সেই বাঁশঝড় থেকে আপনার এই যে কচা গাছ, এই যে কচা গাছ, এই কচা গাছ হচ্ছে সীমানা। তো এখান থেকে আমরা রাস্তা চাইছিলাম, তারা রাস্তা দেয় নাই, দেখেন বেড়া দিয়ে রাখছে। অনেক ঝামেলা, ঠিক আছে, মানে চাপের ভিতরে রাখছে আর কি। রাস্তা না থাকলে বাড়ি ঘরে কিভাবে থাকবো বলেন। তাদেরকে বলা হয়েছে একটু রাস্তা দেন, তারা রাস্তা দেবে না। তার মানে তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে বাড়ি ঘরে থাকতে দেবে না। তো নিজেরা নিজেরা জায়গা মাইপা নিজেরা নিজেরা মনে করেন যে সীমানা দিয়ে গেছে বাড়ির উপরে।
আসলে আমার দাদিটা মারা যাওয়া নেই আজকাল জায়গা, দাদির জায়গা তো, দাদি না থাকার কারণে আসলে এরকম ঝামেলাটা হইতেছে। তো চোর যার মূল্য তার আপনারা বুঝতেই পারতেছেন। তো এখন আপনাদের কাছেই আমি বিচার দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই আমার এই দুঃখ, আমার এই আত্মনাদ আপনারা শুনবেন অবশ্যই, আমি আশাবাদী। তো আপনারা দেখতেই পারতেছেন যে সেই ঘাটলা যেখানে আমি গোসল করতাম, ঠিক আছে। দেখেন আমার বাড়ি এত সুন্দর, বাড়ির বাড়ির মনে করেন যে এখানে খাল আছে, তারপরে খালের থেকে উঠলে আমার বাড়ি। কিন্তু আমি বাড়ি করে থাকতে পারি না, আমার দেশ গ্রামটা খুবই ভালো লাগে, কিন্তু আমি দেশ গ্রামে থাকতে পারি না, কারণ হচ্ছে এই রাস্তা নাই, মানুষজন চাপ, তারপরে এই হচ্ছে পরিস্থিতি। তো এইখানে যে তারা সীমানাটা যে করলো, সেই সীমানাটা হচ্ছে বাড়ির ভিতরে প্রায় 10-15 হাত ভিতরে তারা আইসা মাইপা নিজেরা নিজেরা মাইপা সীমানা দেয়া গেল। আপনারা তো দেখতেই পারতেছেন। তো যাই হোক, আমরা কোনো কেওয়াজে যাইতে চাচ্ছি না, আমি সাক্ষী হিসাবে ভিডিওটা করে রাখলাম, কারণ ভবিষ্যতে হয়তো বা তারা আমাদের যে এই ঘরটা আছে এই ঘরটাও তারা দখলে নিতে পারে। তা আমি ভিডিওটা করলাম এই উদ্দেশ্যে যে আপনারা আসলে সাক্ষী হয়ে থাকবেন, ঠিক আছে, আপনারা সাক্ষী হয়ে থাকবেন। আর যদি কেউ আছে, বাংলাদেশে অনেক ভালো ভালো সৎ ব্যক্তি আছে, ভালো ভালো সৎ প্রশাসন আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি একটা কথা বলতে চাই। দেখেন, আমরা দেশ স্বাধীন করি বারবার, কিন্তু মানুষগুলোকে স্বাধীন করতে পারি না। এখনো আমার মতো হাজার হাজার বাংলাদেশের পরিবার আছে যারা কিনা চাপের মুখে তাদের বাড়িঘর ছাড়া, তারা বাড়িঘরে থাকতে পারে না। তারপরে হ্যাঁ, অনেক অবস্থা। দেখেন ঘরটা নতুন ছিল, ঘরটা কিন্তু নষ্ট হয়ে যাইতেছে। তো আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে দেখেন, আপনারা আসলে, তা আপনাদের কাছে আমি বিচার দিলাম, আপনারা এটার বিচার করবেন। আর আপনারা সাক্ষী হয়ে থাকেন আজকের আমার এই ভিডিওটার। আজকে তারা নিজেরা মাইপা ঝুপা সীমানা দিয়ে গেল। এটা কোন ধরনের দেশের আইন, কোন ধরনের কি, এটা আপনারা দেখেন।